বিদলের এক নেতা সে বলছে 500 টাকার মাধ্যমে হুজুররা মাসালা বদলায়া ফেলে। 500 টাকার মাধ্যমে হুজুররা মাসালা কি করে? বদলায়া ফেলে। 1000 টাকা দিলে হুজুরের ওয়াজের ধরন পরিবর্তন হয়ে যায়। 1000 টাকা দিলে হুজুরদের ওয়াজের ধরন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এবং এই হুজুররা নারী বিদ্বেষী, নারীদেরকে ফতোয়া দিয়ে ঘরে আটকিয়ে রাখতে চায়। এই হুজুরদেরকে আপনারা কেউ তাদের ঘর সংসার করবেন না, এদেরকে আপনারা পেটে ধরবেন না, এদেরকে আপনারা পেটে ধরবেন না, এদের ঘর সংসার, নারীদেরকে বলতেছে এদের ঘর সংসার কেউ করবেন না। আচ্ছা আপনারা বলেন যে কথাটি বলছে সবগুলো কথা বুখারী শরীফে আছে, কি বলেন? কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় আছে এই কথাগুলো, ঠিক না? তো হ্যাঁ, কি কি এমন কথা কইলো যে কোরআন শরীফে থাকে না, বুখারী শরীফে থাকে না? কে কি বলেন? এবার আসেন, তারপরে যেই কথাটা, ওই কথাটা আমার সাথে খুব মিলে যাব, মানে আমি তো এটা সবসময় কই, লিল্লাহ এবং জেফত খাওয়া এই হুজুররা কোনোদিন এই দেশের জন্য মঙ্গল কামনা করে না। কি খাওয়া? আমি মনে করি এই বিদলের নেতা যে উদ্দেশ্যে কথা মনে হয় হাসা কইছে, দুষ আঙ্গর হুজুরদের এই দুষ্টি আছে। এই দুষ্টি কি আছে? 500 টাকা দিলে মাসালার পরিবর্তন ঘটে, 1000 টাকা দিলে ওয়াজের ধরন চেঞ্জ হয়। এই কথাগুলো এই বিদলের এই নেতার মন্দ না, কি না? দুষ খালি মান ছেড়ে দিলেও হবো না, দুষ যে হুজুর আমারও আছে। লিল্লাহ এবং জেফত আপনি খান কেন? লিল্লাহ এবং জেফত কোনোদিন দেখছেন কোনো হুজুরের বাড়িতে লিল্লাহ এবং জেফতের আয়োজন হয়েছে? তা আপনি আয়োজন করেন কে? আপনি আয়োজন করেন কে? কে বলছে আপনার আয়োজন করতে? কোথায় আছে? কেন আয়োজন করেন? মানুষ মারা গেলেই সুদী ঋণ করে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যান কেন? কিস্তি নেওয়া জায়েজ আছে? কিস্তি তোলা জায়েজ নাই? কিস্তি নেওয়া দেওয়া কোনোটাই জায়েজ নাই, সবগুলো সুদ। সবগুলো কি সুদ? তাহলে সেখান থেকে ঋণ কইরা আপনি বাপের নামে লিল্লাহ এবং জেফত 3 দিনের, 4 দিনের, 5 দিনের 40 মৃত্যুবার্ষিকী পালন করেন, এটা কই আছে? কোথায় আছে এগুলো? কোরআন হাদিসের কোথাও তো আমরা পাই না। এই যে ঘাটাঘাটি করলাম আপনাদের এই মসজিদেই আমি বৈশা 40টা কিতাব দেখায় বলছি লিল্লাহ এবং জেফত জায়েজ নাই, কি বলি নাই? 40টা কিতাব দেখায় বলছি লিল্লাহ এবং ফয়তা জায়েজ নাই, তবুও কেন আমাদের এই হুজুররা লিল্লাহ এবং জেফত খায়? এই নেতা কথা হ্যাঁ হুজুরদেরকে তিরস্কার করে বলছে, কিন্তু যেমনি বলুক কথাটি আবার আমার সাথে মিলছে, মানে আমিও এই কথাটি হুজুর করে কভার চাই। কেন আপনি এই হুজুর আপনি এরকম কেন? 500 টাকা দিলেই আপনার মাসলা চেঞ্জ হয়ে যায় কেন? কি বলেন? এক লোক জীবনেও নামাজ পড়ে না, আপনারে 500 টাকা দিছে, আপনি তারে কইলেন ভাই আপনি কত আল্লাহওয়ালা মানুষ, আপনার খানদান আব্দুল কাদের জিলানী এর উত্তরসূরি। আহারে, শরীয়ত বলে এই লোক ফাসেক, আর 500 টাকা দেওয়ার কারণে আপনি হেরে কোন আল্লাহওয়ালা? কি বলেন? তাহলে আপনি শরীয়তের বিরোধী কথা বললেন না? কথা বুঝবেন আমার কথা, মনে মনে যাই কন, উপরে উপরে হলেও আমার কথাগুলো বুঝবেন। এক লোক কখনোই নামাজ পড়ে না এবং নামাজ পড়তে কেউ দেখেও না, শরীয়তের অনুযায়ী এই লোক ফাসেক। এই লোক কি ফাসেক? এখন এই লোক ধরুন আমি হুজুর, আমার 500 টাকা দিচ্ছে, আমি কইলাম ভাই আপনি অনেক বড় আল্লাহওয়ালা, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নাই, আপনি একবারে আল্লাহওয়ালা খানদানের উত্তরসূরি, তাহলে আমি যে হ্যাঁ আল্লাহওয়ালা কইতাছি, শরীয়ত কয় ফাসেক, তাহলে শরীয়তের বিরোধিতা করলাম না? তাই 500 টাকা দিলে আপনি হ্যাঁ আল্লাহওয়ালা কত দরকার কি? হ্যাঁ দান করছে, আপনার যদি হাত দিয়ে আপনার মন চায় আপনি নেন, না মন চায় দান করেন, মুসলিম দান করছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করছেন, দান করা ভালো কাজ, আপনি ভালো কাজ করছেন, বাস এতটুকুই, আর কিছু না। কেন 500 টাকা দিলেই আপনি তার এত ভক্ত হয়ে যান? কেন 500 টাকা দিলেই আপনি তার সামনে আর হক কথা বলেন না? কি বলেন? কেন 1000 টাকা? কেন এই লোক বলল যে 1000 টাকা দিলেই হুজুরদের ওয়াজের ধরন চেঞ্জ হয়ে যায়? আসলেই তো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সভাপতি সাহেব ওয়াজ করার আগে হুজুরে বলে দেয় হুজুর এই ওয়াজ করবেন না, এই ওয়াজটি করবেন, তা সভাপতি বয়ান করতে হুজুরে রাখছে গেলে গা। আর কিছু টাকা কম পাবে যদি মাহফিলের মধ্যে গিরিঙ্গি বাজে, তো হেঁটে আফাইতো না, এই জন্য গুলালু মার্কা কিছু কথা কয়া সবাই খুশি, হ্যাঁ কয়া বাস গেল গা, বাস টেয়াল হয়ে গেল গা।
তাইলে ওয়াজের টাকার মাধ্যমে ওয়াজের ধরন চেঞ্জ হয়ে গেল। সমাজে যেই কথাটা দরকার হুজুর সেই কথাটা গোপন করে গেল। কি বলেন? সেই কথাটা হুজুর কি করলো? গোপন করে গেল। আপনি কেন গোপন করলেন? কেন আপনি মানুষের বাড়িতে লিল্লাহ এবং জেফত খাইতে যান? আপনি সমাজের সবচাইতে বড় ডিটটা। আপনি কেন যান মানুষের বাড়িতে খাইতে? দাওয়াত দিলেই আপনাকে একজনের বাড়িতে কেন খেতে যাইতে হবে? এই খাবার আপনার জন্য জায়েজ কিনা আপনি তাহকিক করে দেখেছেন? খাবার খাওয়ার যতগুলো সুন্নত এবং আদব রয়েছে সেইগুলো এক নম্বর কাজ হলো কোনো খাবার খাইলে তাহকিক করে খাওয়া। তাহকিক বুঝেন? যাচাই বাছাই করে খাওয়া। এই খাবার আপনার জন্য জায়েজ কিনা। এমনকি পরিবারে যে বাজারটা আপনি করেন নাই কিন্তু ওই তরকারি বা ওই জিনিসটা আপনার সামনে আসছে, স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করবেন এইটা তো আমি বাজার করি নাই, আমার সামনে আসলো কোত্থেকে? এটা বলার নিয়ম বলি আমরা কোনোদিন? কোনোদিন বলি না। দু একজন বললে বলতে পারে, কিন্তু অধিকাংশই আমরা বলি না। ভালো করছে আমি বাজার করে নেই, কিন্তু তারপরেও অনেক সুন্দর খাবার আসছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা আরও খুশিতে বাকবাকুম হয়ে যাই। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই খাবারটা আমার জন্য জায়েজ আছে কিনা। তাহলে কেন আপনি নিজের বাবা মারা যায় আপনি লিল্লাও করেন না, জেফতও করেন না, ফয়তাও করেন না, নিজে মরে যান আপনার জন্য আপনার সন্তানরা জিল্লাও করে না, জেফতও করে না, ফয়তাও করে না, 40 করে না, মৃত্যুবার্ষিকী করে না, মানুষের মৃত্যুবার্ষিকী আল জেফত আর লিল্লাহ খাওয়ার জন্য আপনি এত দৌড় ফারেন কে? আপনি কিসের হুজুর? আপনি কিসের হুজুর? এই লোক আরো বলছে এই পর খাওয়াইয়া মুলুবিরা বাংলাদেশের স্বাধীনতা চায় না। আরে পর খাওয়াইয়া মুলুবিরা পরেরটা খান কারণে বলতে পারছে, নাহলে তো বলতে পারতো না। কেন আপনি পরেরটা খান? বলেন কেন আপনি পরেরটা খান? একজন খাওয়াইলেই আপনাকে, খাওয়াইতে চাইলেই আপনাকে কেন খেতে হবে? দোকানের সামনে দিয়ে আপনি যান, একজন আপনাকে বললো হুজুর আসেন চা খেয়ে যান, কেন আপনার চায়ের দাওয়াতে তার সামনে ডিট্টার মতো বসে যেতে হবে? কেন বসতে হবে? ওই লোকের টাকা ঠিক আছে কিনা আপনি জানেন? এখন অনেক প্রশ্ন সামনে আসবে, হুজুর কত হারাম টাকা মসজিদে দেয়। হারাম টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। কেউ যদি দেয় সেটা মসজিদের কোনো সমস্যা নাই, মসজিদের কর্তৃপক্ষ সেখান থেকে ইমাম সাহেবের বেতন দিলেও কোনো সমস্যা নাই, কারোই গুনাহ হবে না। যত গুনাহ হবে সব যে দিল তার হবে, সব যে দিল তার হবে। কারণ এটা বিনিময়। এটা কি বিনিময়? যদি কোনো হুজুর কোনো খাবারের সিদ্ধান্ত হয়ে থাকে যে মসজিদ তাকে খাবার দিবে, এভাবেই তার মসজিদে মানে তার খেদমত ঠিক হয়েছে। আর কেউ যদি কোনো বাড়ির থেকে অথবা কোনো তার কামাই থেকে হারাম খাবার হুজুরের কাছে পৌঁছায়, হুজুরের জন্য সেটা হারাম নয়, সেটা হালাল এবং তৈয়ব। হালাল এবং যেমনিভাবে কোনো কর্মচারী কারো বাড়িতে কাজ করে, ওই কাজ করার কারণে বিকালবেলা ওই মালিক সে কোত্থেকে টাকা দিবে এটা কর্মচারীর জন্য দেখা প্রয়োজন নাই। সে কাজ করছে বিনিময় নিয়ে আসবে, কাজ করছে বিনিময় নিয়ে আসবে। হারাম কামাই করার জন্য এবং হারাম কামাই কর্মচারীকে দেওয়ার জন্য বা খাদেমকে দেওয়ার জন্য যে গুনাহ হবে ওই সব গুনাহ তার হবে। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য মসজিদ কর্তৃক নির্ধারিত খাবার আর কারো দাওয়াতে খাবার যাওয়া দুইটা এক নয়। দুইটা কি নয়? এক নয়। আর জেফত এবং লিল্লাহ খাবার তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কোনোদিন কেউ জীবিত থাকতে জেফত এবং লিল্লাহ ফয়তা খাবেন না। কি খাবেন? তওবা করেন, কোনোদিন খাবেন না। কিতাবের ভিতরে আসছে, আমি বলছি না, আমি অনেক কিতাব দেখাইছি। যে ব্যক্তি জেফত এবং লিল্লাহ খায়, এক নম্বর সমস্যা হলো তার মাথার ব্রেন কমে যায়। কি কমে যায়? ব্রেন কমে যায়। 2 নম্বর সমস্যা হলো তার দিল মরে যায়। কি মরে যায়? দিল মরে যায়। এখন কেউ বলতে পারে তাহলে মৃত ব্যক্তির কবরে আমরা সওয়াব পৌঁছাবো কেমনে? আছে পদ্ধতি, অনেক পদ্ধতির কথা এর আগেও বলছি, এগুলো বলতে বলতে এখন আর ভালো লাগে না, অনেকবার বলছি তো। অনেক সওয়াব, অনেক পদ্ধতি আছে, সেইগুলো আপনি গ্রহণ করবেন। কিন্তু লিল্লাহ এবং জেফত এবং ফয়তা 40 মৃত্যুবার্ষিকী এগুলোর আয়োজন কোনো দিন করবেন না, কোনো দিন করবেন না। মনে বুঝছেন? কোনো দিন কি করবেন না? করবেন না, কোনো দিন করবেন না। আর যে সমস্ত হুজুররাই, আমরা এই হুজুরা ডিটটা হুজুর আমরা যারা আছি, আপনাকেও ফতির একটু অনুরোধ, আপনারাও কারো লিল্লাহ এবং জেফত ফয়তা খাইতে যায়েন না। কারণ আপনারা যদি না যান তাহলে মানুষে বুঝবো যে কামটা ভালো না, এর লেগে হুজুর রায় না। কি ঠিক না? মানে হুজুররা যদি না যায় তাহলে তো মানুষে আস্তে আস্তে বুঝবো যে কামটা আসলেই ভালো না, এই জন্য হুজুররা আসে না। কি বলেন? মানুষে বুঝতো না? মানে আপনিও যদি খাওয়া শুরু করেন
তাহলে মানুষ তো কব যে খাওয়া না যায় দিলে হুজুর এসে খাইলো কে, হুজুর আইসা খাইলো কে, এই কথা বলবে না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো লিল্লাহ এবং জেফত এবং ফয়তা হুজুররা খাওয়া বন্ধ করতে হবে। হুজুর খাওয়া করতে হবে, বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর শুক্রিয়া আদায় করে বলছি, আমার জানা মতে আমি কোনোদিন লিল্লাহ জেফত এবং ফয়তা 40 মৃত্যুবার্ষিকী কোনো ধরনের খাবার খাই নাই। আপনারা যে মসজিদে বিভিন্ন মৃত ব্যক্তির নামে জিলাফি দেন, আত্মাবাদা দেন, এই একটাও আমি খাই না। আমি আবারও বলছি, একটাও আমি খাই না। হয়তো বা কারোর সামনে আমি নিতে পারি, ওই নেওয়া পর্যন্তই, ওইটা জীবনেও আমি খাই না। ওটা খাওয়া জায়েজ নাই তো, আপনি দিলেই হবে। আপনি দিলেই আমি খাবো নাকি? আপনাদের মায়েরাও আমার খাওয়াইতে পারবেন না, ওটা আমি খাবো না ওইটা। অথচ দেখা যায় আপনারা অনেকে পারাপারি করেন না খাওয়ার জন্য। পারাপারি করার কি প্রয়োজন? আপনার জন্য কি ওই খাবার খাওয়া জায়েজ কিনা আপনি দেখেন। আপনি কি গরিব? খাইতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি গরিব, মানে যার মানে যে শরীয়তের পরিভাষায় গরিব। 3 দিনের খাবার যার কাছে নাই, আরেক জায়গায় আসছে 7 দিনের খাবার যার কাছে নাই, হে গরিব। আরেক সর্বশেষ যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব না, সে খেতে পারে। তো আপনার যদি মনে হয় যে না আমি এতটাই গরিব যে আমার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব না, তাহলে আপনি খাবেন, সমস্যা নাই, আপনার জন্য ওই খাবার, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তাইলে এই খাবার আপনি খায়েন না। কোনো খাবার কোনো লাভ নাই, গুনাহ আর গুনাহ। যে খাওয়াবে তারও গুনাহ, যে খাবে তারও গুনাহ। এখন অনেকেই বলে খাবারের মধ্যে কি হারাম লেখা আছে? খাবারের মধ্যে হারাম লেখা নাই। কোথা থেকে কোন খাবার হালাল কোন খাবার হারাম সেইটা বলে দেওয়া আছে। কি বলেন? এইটাই তো আপনাকে যাচাই বাছাই করতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোনো দিন আর এই লিল্লাহ জেফত ফয়তা মৃত্যুবার্ষিকী আর এই 40 যা আছে, তাহলে একটাও কোনো দিন আয়োজন করবেন না, কোনো দিন খাবেন না। এই আয়োজনের উদ্দেশ্যে আমার কাছেও কোনো দিন আসবেন না যে হুজুর আমরা তো এই আয়োজন করবো, কী করা যায়? আপনার যদি টাকা থাকে, মনে চায় আপনি বাবার নামে জমি দান করেন মসজিদে অথবা মাদ্রাসায়, গরিবদেরকে আপনি টাকা পয়সা দেন, গুরাবা ফান্ডে মাদ্রাসায় আপনি টাকা দেন, তারপরে আপনি এরকম মানুষের জন্য রাস্তা করে দেন আপনার বাবার নামে, এটা দেখা যাচ্ছে। কল নাই, এক জায়গায় একটা কল নাই, কলের দরকার, আপনি এটা কল দিয়ে দেন আপনার আব্বার নামে, সব হবে। এগুলো সবের কাজ, আপনি এডি করেন। আপনি নির্দিষ্ট করে এলাকার কিছু গরিব নির্দিষ্ট করে আপনি লিস্ট করে তাদের বাড়িতে গোপনে লঙ্গি পৌঁছায় দেন, 500 করে টাকা পৌঁছায় দেন। কে পৌঁছাইছে এটাও কো দরকার নাই, কোত্থেকে আসছে এটাও কো দরকার নাই। কোনো এক ব্যক্তি আপনাকে হাদিয়া পাঠাইছে, আচ্ছা বলেন কেউ করে এটা? আরে আমার 500 টাকা গেল, আমার নামটা হইল না, কি ডাহাতি করলাম আমি। কি বলেন? 500 টাকা আমি দিয়ে আলছি, 10,000 টাকা আমি এরকম 20 জনটা দিছি, অথচ আমার নামটা হইল না, কি ডাহাতি কামটা আমি করলাম। কি বলেন? অথচ এটাই বলে শেষ করে দিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক সাহাবীকে 12,000 দিরহাম, 12,000 দিরহাম কত টাকা জানেন? মানে কয়েক কোটি টাকা। এত পরিমাণ টাকা কোন এক এতিম মানে গরিব সাহাবীরে তিনি হাদিয়া দিয়েছেন এবং বলছেন তুমি আমার নামও বলবা না এবং তার কাছে দুয়াও চাইবা না, মানে কিছু বলবা না, শুধু দিয়ে আসবা। মানে ওই যেই সাহাবীর কাছে পাঠাইছে ওই সাহাবী করছে কি, ভাবছে যে আম্মা জান আয়েশা মানে এমনি কইছে, ঠিক আছে, হ্যাঁ নামও কইছে এবং দোয়াও চাইছে। আয়া পরে কইছে তুমি কি কইছো? আমি আপনার নামও কইছি দোয়াও চাইছি। তুমি একটা কাজও ঠিক করো নাই, তুমি যাও আবার তাকে 12,000 দিরহাম আমার পক্ষ থেকে দিয়ে আসো এবং তুমি বলবা এইটা আপনার জন্য কোনো এক ব্যক্তির পক্ষ থেকে হাদিয়া। এইটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ওই যে 500 টাকা একজনকে হাদিয়া দিয়া তাড়াতাড়ি মিডিয়া আমার ছবি তুলে সাংবাদিক ছবি তুল পত্রিকার সামনে প্রকাশ করে দে, আমি মানুষের দানবীর, আমি টেহা দেই, এর নাম ইসলাম না। এর নাম কি না? ইসলাম না। যাই হোক, এই লিল্লাহ এবং জেফত ফয়তা এগুলো খাওয়ার থেকে নিজেরাও বিরত থাকবেন, মানুষকেও বিরত রাখবেন।